আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখেন দর্শক বন্ধুরা, প্রচুর পরিমাণ রোদের অবস্থা খুবই খারাপ। এই একটা কথায় বলবো, একটা মানুষের লগে তিনটা শয়তান লাগা থাকে। একটা মানুষের লগে তিনটা শয়তান লাগা থাকে। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। জিন শয়তান যেটা, তার কাজ হলো একজন মানুষকে কিভাবে ধোকা আপনাকে ধোকা দিব, এই খারাপ কাজ এটা করতে ভালো থাকতে আইবি, আপনাকে ধোকা দিবে, অমুককে হিংসা কর তোর ভালো হবে। আপনাকে ধোকা দিবে, তুই নামাজ থেকে বিরত থাক, নামাজ পড়িস না, নামাজ পড়ি লাভ গিয়া। আপনাকে ধোকা দিবে, তুই প্রবাসে আসত, কি হয়েছে, তুই এই স্বামী স্ত্রী মিলামিশা না করতে কি হয়েছে, তুই খারাপ কাজ কর, এই কর সেই কর, এগুলা। তার কাজ হইলো সারাক্ষণ আপনার পিছনে ডিউটি করা, তার লাভ সে হাসিল করব, আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য তার পুরোপুরি প্রস্তুতি। তো এই সব কিছু মিলিয়ে আপনি আপনার জায়গা থেকে সচেতন থাকতে হবে। আমি ধোকা খাবো না, আমি শয়তানের ধোকায় পড়বো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ পাকের জান্নাত অর্জন করবো। তার কাজ হইলো আপনাকে জাহান্নামে নেওয়া, আপনার কাজ হলো তার লগে যুদ্ধ করে আপনি জান্নাতে যাওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পরীক্ষা করে, কেউ পরীক্ষায় পাস করে, কেউ ফেল করে। আল্লাহ পাকের বান্দাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ন ডাকবেন, ওনি চাই আল্লাহ আমি গুনাহ করছি, আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তখনই যায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে মাফ করবে। 2 ফোঁটা চোখের পানি ফালায় যখন মসজিদে কাঁদবেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করবে, ওই শয়তানের হাত থেকে আপনাকে বাঁচাইব। যে শয়তানের কাজ হইল আপনারে ক্ষতি করা, বিভিন্ন কাজের লগে লিপ্ত করা। নফস শয়তানের কাজ হলো নফস ধোঁকা দেওয়া, জেনা করা, এগুলা করানোর কাজ হইলো শয়তানের কাজ। তো আপনি এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন, সব সময় আল্লাহ পাককে ডাকবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আত্মীয় এগানার সাথে সম্পর্ক রাখবেন। তাহলে আপনার জীবনে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করব এবং জান্নাত দান করব এবং জান্নাতবাসী বানাবো, যখন এগুলোর সাথে আপনি লিপ্ত থাকবেন। আর যখন শয়তান আপনাকে ধোঁকা দিয়ে আপনার হাতে খারাপ কাজগুলা